বলো সেই আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়া মুখাফেক্কি, আল্লাহ কাহারো কাছে ঠেকানা। আরশ বহনকারী 8 জন ফেরেশতা আল্লাহকে উঁচু করে রাখছে, তাই আল্লাহ উঁচায় আছে, নইলে ওরা ছেড়ে দিলে আল্লাহ পড়ে যাবে। তোমার আল্লাহ এমন আল্লাহ না, দুনিয়ার দেবদেবীর মতো নয়। বছরের শেষে যাইয়া দেবদেবীদের রং নষ্ট হয়ে যায়। তোমরা জেনে রাখো, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আরে দুনিয়ায়ও রং আছে, আমি আল্লাহরও রং আছে। আমি আল্লাহর রং কোনোদিন ওঠে না, তোমাদের দেবদেবীর রঙের মতো রং উঠে যায় না। তোমাদের দেবদেবী বছরের শেষে দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাঁশ ঢুকোই দিয়ে রাখা লাগে, এপাশ তো ওপাশ দিয়ে বাঁশ বাঁধাই দিয়ে রাখা লাগে। আমি আল্লাহ পাককে দুর্বল মনে করো না, আমাকে ওভাবে আরশ বহনকারী 8 জন ফেরেশতা উঁচু করে রাখা লাগে না। আমি আল্লাহ তাআলা নিজ অবস্থানে থাকতে পারি। কথা বলুন ঠিক কি ঠিক না? বলতে চাই না বাংলাদেশ আমরা কয়েক জাতির দেশ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা মিলে মিশে আছি মহব্বতের সাথে। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনাদের এলাকায় হিন্দু আছে না? মুসলমানদের দোকানেও যে মাল আছে, হিন্দুর দোকানেও সেই মাল আছে। আমরা কোনো ভেদাভেদ করি না। মুসলমানের দোকানের থেকে না কিনে হিন্দুর দোকানের থেকে মাল আমরা কিনি কি কিনি না? কোনো ভেদাভেদ করি না। কিন্তু ভারতের ভিতরে সেখানে ঘোষণা দিয়ে দিয়েছে কয়েক মন্ত্রী, মুসলমানদের দোকানের থেকে কোনো মাল কিনবি না, মুসলমানদেরকে ভূমি বর্গা দিবি না, জমি বর্গা দিবি না, মুসলমানদেরকে কর্জ দিবি না, মুসলমানদের সাথে কোনো লেনদেন হবে না। এভাবে তারা সেখানে বৈষম্য তৈরি করে রাখছে। এর ভিতরে মৌলানা মিজান বলেছে, ভারতের ভিতরে এক ঠাকুর, সেই ঠাকুর আমার নবীর মূর্তি বানায়, নবীর মূর্তির নাক ভাঙে। তুমি ওই দেশে নাক ভাঙবা, আমাদের এদেশেও তোমাদের অনেকের নাক আছে। ভাঙ্গার মানুষ বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তোমরা মূর্তিরে যত মোহাব্বত করো, তার চাইতে লক্ষ কোটি গুণ মোহাব্বত করে মুসলমান তার নবীকে। তারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে। বলিলে চুপ করে থাকি। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ইসলামী সংবিধান হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমান যদি শাসক হয়, ওই দেশে মুসলমানরা থাকলে তাদের ধর্মীয় অনুভূতির পর আঘাত করবা না, তাদের মন্দির মূর্তি ভাঙবা না, তাদের ধর্মীয় বিষয় সমালোচনা করবা না। যদি করো তাহলে গুনাহ হবে। আমরা সেই উসুলের পর সেই ইসলামের সেই নীতির উপরে আমল করে তোমাদেরকে কিচ্ছু বলি না। কিন্তু তোমরা যে ওই জায়গায় বৈশা পদে পদে জ্বালাবা, আবার এই দেশে বসেও, এই দেশে বহুত হিন্দু এলাকা আছে, এখনো পর্যন্ত সে জায়গা 2-1 মুসলমান থাকলে তাকে গরু কুরবানি দিতে দেয় না। বাংলার জমিনে থেকে কত বড় স্পর্ধা, সরকারের ছত্র ছায়ায় থাকে এত বড় বাহাদুরি করো, তারপর আমরা কিছু কই না। কিন্তু এই মুহূর্তে আর বাড়াবাড়ি করো না। তোমরা দেশের মেহমানের মতো থাকো, আমাদের কাছে যত্ন পাবা। কথা বলেন ঠিক ঠিক না? বাড়াবাড়ি করবা তো গাড়িতে যদি চাইতে যায়, তাহলে কিন্তু মেহমান আরও বাড়ি বেশিক্ষণ থাকতে পারে না। সাবধান হয়ে যাও। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ ওয়া মুকাফেক্কি, আরশ বহনকারী 8 জন ফেরেশতার কাছে ঠেকা নয়। এরপরে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম 8 জনের জান বের করে দিয়ে আল্লাহর কাছে জমা দেওয়ার পরে বলবে, জিবরাইল আল আন মা বাকিয়া, এখন কেডা কেডা আছে? আনতা ওয়া আনা, তুমি আছো আর আমি আছি, আর সব সাফ। আল্লাহ পাক বলবেন, আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, লা আমুতু ওয়া লা আহইয়া, আমি মরিও না বাঁচিও না, আমি থাকবো। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব শেষ হয়ে যাবে, শুধুমাত্র অবশেষে থাকবে কে? আরে ভাই জোরে বলেন কে? এবার আজরাইলকে আল্লাহ বলবেন, আজরাইল এবার তোমার জানটা বের করে দাও। আজরাইল বলবে, আল্লাহ আমি তো সবাইরে মারছি, আমারে কিরা মারবে? আমারে মারার আজরাইলকে? আল্লাহ পাক বলেন, তুমি আত্মহত্যা করবা। পদ্ধতি কি? রিভলভার কানে বাঁধাই দিয়ে তুমি গুলি এড়িয়ে দেবা, পিস্তল মাথায় লাগাইয়া গুলি করে দিবা তা না, তুমি তোমার বুকের উপরে হাত দিয়ে মুট করে টান দিবা, বাকি কাম আমি করব। আজরাইল যখন বুকের উপরে হাত দিয়ে মুট করে টান মারছে, আর সে আজিবের মালিক বলবেন, আল্লাহ কুন কইলে সব হয়ে যায়। আল্লাহ তখন বলবে, কুন মাইয়াতান, তুমি মরে যাও। আজরাইলের মুঠের ভিতরে তার জানটা বেরিয়ে আসবে, আর এত জোরে একটা চিৎকার মারবে, জান বেরোনোর সময় আজরাইল, ওই সময় যদি পৃথিবীর সমস্ত প্রাণীও থাকতো, আজরাইলের মুখের আওয়াজে সকলে কলিজা ফাইটা মারা যাইত। কিয়ামত শেষ, এটা হলো আন্তর্জাতিক কিয়ামত। এই ঘটনা ঘটার আগে কিছু সিগন্যাল আসবে। নবী পাক বলেন, সিগন্যাল কয়টা মুখস্থ করাই দেই, এই কয়টা শুনে চলে যাবেন, এই কয়টা শুনে মুখস্থ করে চলে যাবেন। হুজুর বলেন, দিক তাকান, কিয়ামত আসছে, এই মূল বড় বড় ঘটনা ঘটবে, তার আগে কিছু ছোট ঘটনা। 1 নম্বর ঘটনা হলো ইজাত তুকিজাল ফাই উদাওয়ালা,
যখন দেখবা মানুষে মুসলমানরা যুদ্ধে বিজয়ী সম্পদ, যুদ্ধে বিজয়ী দেশ, যুদ্ধে স্বাধীন করা দেশ নিয়ে দুই দলে কামড়াকামড়ি করবে, প্রত্যেকে বলবে এটা আমরা স্বাধীন করেছি, এটা আমাদের সম্পত্তি। এই নিয়ে যখন কামড়াকামড়ি চলবে, মারামারি চলবে, এই নিয়ে মারামারি চলবে যে এদেশ আমরা স্বাধীন করেছি, এদেশ আমাদের, তখন বুঝবা যে কিয়ামত বেশি দেরি নেই। এই যে বলবে, এইটা কি বলবে আরো বাকি আছে না এই বলা বলি চলতেছে? কতক্ষণ বলা বলি চলতেছে। স্বাধীন করছে কে তাও মুক্তিযোদ্ধারা জানেন, ঘোষণা দেশে কে তাও মুক্তিযোদ্ধারা জানেন, যুদ্ধ করছে কারা তাও মুক্তিযোদ্ধারা জানেন। অথচ এই কথাটা নিয়ে এখন এই দেশের সম্পত্তি নিয়ে দুই দলে মারামারি চলতেছে কি চলতেছে না? ১৫০০ বছর আগে বিশ্বনবী বলেছে এটা কিয়ামতের আলামত। বেশি বাড়বো না। ইজাত তো কিদাল ফাইউদাওয়ালা ২ নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতকে গনিমত মনে করবে। আমানত কি? আমানত গচ্ছিত জিনিস। আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে কিছু সম্পদ, আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে সন্তান, আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে একটা ওয়ার্ডের দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে ইউনিয়নের দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে উপজেলার দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে একটা সিটের দায়িত্ব এমপি বানাইয়া, আমাকে একটা মন্ত্রণালয়ের আমানত দিয়েছে, আমাকে ডিসি হিসেবে একটা ডিস্ট্রিক্টের আমানত দিয়েছে, ওসি হিসেবে আমাকে একটা থানার আমানত দিয়েছে, টিওনো হিসেবে একটা থানার আমানত আমাকে দিয়েছে, এসপি হিসেবে একটা পুলিশ লাইনের আমানত আমাকে দিয়েছে, আব্বা হিসেবে কয়েকটা সন্তানের আমানত আমাকে দিয়েছে। এই আমানতকে যখন গনিমত মনে করবে, গনিমত কাকে বলে? যুদ্ধে বিজয়ী সম্পদ মুসলমানদের মুজাহিদদের ভিতরে বন্টন হয়, এই মালকে বলা হয় গনিমতের মাল, এইটা খাওয়া জায়েজ। যখন আমানতকে গনিমত মনে করিয়া ইচ্ছে মতো ব্যবহার করবে। কত প্রমাণ চান? যে কয়জনের নাম কইছি এই কয়াজন তার আমানতের ভিতরে খেয়ানত করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? আমানতের খেয়ানত কি পরিমাণ করছে? এখন তত্ত্বাবধায়ক সরকার আইসা, অন্তর্বর্তীকালীন সরকার আইসা হিসাব করে করে বর্তমান নগদে যারা ফেল করছে তাদেরটা ধরছে। আরও 15 বছর আগেও একদল ক্ষমতায় ছিল, তারাও এরকম বহুত অন্যায় করে টরে গেছে। সেই জামানায় যারা ছিল ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তাদের কাছে তারাও ধরা পড়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? যারাই এই ক্ষমতায় বসে তারাই আমানতের খেয়ানত করে। কন্ট্রাক্টরের কাছে রোডের আমানত পিচ মারিয়ে দেয়, খোয়া মারিয়ে দেয়, রাস্তা বানাইয়া এই মাথায় ওই মাথায় জাতি জাতি রাস্তার পিছন দিয়ে টিউমার, বিষ ফুড়া, খাইজনি, চুলকনি, কথা কয় না? কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলায়। আমাদের দেশের আমানত শাহ এরকম আছে না নাই? কন্ট্রাক্টরের নামও আমানত শাহ। কন্ট্রাক্টরের নাম কি? আমানত শাহ, খেয়ানত শাহ হয়ে গেছে। বিজিএফ কার্ড বিক্রি করে টাকা খায়, পঙ্গু ভাতা বিক্রি করে টাকা খায়। এই জাতীয় মেম্বার চেয়ারম্যান তো বাংলাদেশে জন্ম নেয় নাই। কথা কয় না? ও দোস্ত, হজে যাইয়া কুরবানি করে আসি। যারা হজে গেছেন হাজি সাহেবরা, এলাকার বহু হাজি আমি ওখানে দেখেছি। এই এলাকার মানুষের পয়সা আছে, ছেলেরা বিদেশ থেকে বাপরে হজ উমরা করায়। তো হজ করেছেন, কুরবানি করেছেন, আপনার কুরবানির জন্তুর গোশত আপনি খেয়ে আসেন নাই, ওটা ওই জায়গায় জবাই করে, বরঞ্চ আপনি নিজেও জবাই করেন নাই, মুআল্লিমের দায়িত্ব দিচ্ছেন, সে জবাই করে গাদি মেরে থুই আসছে। ওই দুম্বার উট এইগুলো পরবর্তীতে ওই সৌদি আন্ডা ওর মোহতাজ না, ওগুলো তারা খায় না। ওগুলোরে ধুইয়ে মুছিয়ে কাফন পরাইয়া সুন্দর করে জানাজা ছাড়া বিভিন্ন দেশে, গরিব দেশে পাঠায় দেয়। সবচেয়ে বেশি আসে বাংলাদেশে এই দুম্বার উট, সবচেয়ে বেশি আছে। আমার কসম কে বললে মিথ্যাবাদী হবে না। উট তো আপনারা চোখেই দেখেন নাই, মাঝে মাঝে একসময় দুম্বা দেখতেন, ইদানিং তো প্রত্যেকে 8-8টা করে পান। কতক্ষণ পান নাকি? এই দুম্বা যায় কোন জায়গা? নিতান্ত গরিব, অসহায়, এতিম, বাপ নাই মা নাই, 70 বছর আগে আব্বা মা মারা গেছে, উনি এখন শিল্পপতি, কোটিপতি, বড় বড় ইত্যাদি। ঘরের ভিতরে কবর একটা বানায় এনেছে, বিশাল কবর, লম্বা ডিপ ফ্রিজ, বস্তা ভরে তার ভিতরে নিয়ে সারা বছর কুরবানির গোশত দিয়া উনি বরকত হাসিল করে। আছে না নাই? কতক্ষণ? নাম তার আমানত শাহ।
বাংলার কপাল পড়ছে, এদেশের কপাল পড়ছে, আর জ্বলবে কবে তা বলা যায় না। সারাটা বাংলার জমিনে আগুন লেগে গেছে। কাদের কারণে? আর্কের কারণে না, আপনাদের মতো সাধারণ পাবলিকের কারণে না। আল্লাহ নবী বলেন ইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে বদমাশ, নেতারা হবে চোর, নেতারা হবে লুচ্চা, বউতিয়ে হোটেল হোস্টেলে রাত কাটাইবে, নেতারা হবে মারিংম্যান, জাতির হক মেরে খাবে, লুটে খাবে, এতিমের মাল মেরে খাবে, ফাবাতালুল আরদে খায়রু মিন জাহরিহা, ওই নেতার কারণে দেশের কপাল পড়বে। সাধারণ পাবলিক তোমরা দোয়া করো কোনো মতে কলেমা পড়ে মাটির তলে যাইতে পারো কিনা। শুধু আমলিগের দোষ দিয়ে লাভ নাই। কোনসা সিবা কম, আমাদের গোপালগঞ্জে ভাষায় কয় কোনসা সিবা কম সালুন খার জোম। কোনসা সিবা কম সালুন, চেনেন সালুন? চেনেন চেনেন জোল, পুরনো বাংলা সালুন। কোনসা সিবা কম সালুন খার জোম, সবসা সিরে চিনি। এদের কারণে দেশে বর্তমানে অশান্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? যত অশান্তি সব তাদের কারণে। ওলামানাতু মাগনামা, মসজিদের আমানত কেশিয়ারের কাছে। কেশিয়ার কয় শুক্রবার মসজিদে আসে না, কয় জুম্মা। কেন আসে না? কেশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেশে, পরে তা মসজিদের কাজের সময় শোধ দিতে পারে না। ক্যাশের টাকা দিয়ে নিজেই মুসলমানি নেছে। কেশিয়ারকে এই বুড়ো বয়সে মুসলমানি নেয়নি, ও সময় মতো নেই, বয়স হয়ে গেছে 32। তাই নিয়ে সমালোচনা চলতেছে যে তোমাদের মসজিদের কেশিয়ার আইজও মুসলমানি নেই, লজ্জাতে মুসলমানি নীতি যে সে মসজিদের ক্যাশের টাই দিয়ে নিয়ে ফেলাইছে। ক্যাশের টাকা আমি জানি, ক্যাশের টাকা দিয়ে সুদির পর লাগাইয়া খায়, ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়, ক্যাশের টাকা দিয়ে জমি বন্ধক রাখে, ক্যাশের টাকা নিজের সব জরুরতে লাগায়। মাসআলা জেনে নেন, যারা কেশিয়ার আছেন খালি মসজিদ না, এই রকম আমানত যাদের কাছে, মসজিদের আমানত, মাদ্রাসার আমানত, আপনি আমার সাথে চলেন, এখনই দেখাবো। আমার মাদ্রাসার টাকা রাখার একটা ব্যাগ আমার আছে, ওর ভিতরে আজ থেকে আরও 10 বছরই আগে নিয়ে সাইরেনার কয়েন, সাইরেনা যে সময় সাইরেনা চলতো 25 পয়সা, সে কয়েনও রয়ে গেছে। আমার পকেটে মাদ্রাসার 1 টাকা 5 টাকার কয়েন আছে, আমার পকেটে নিজস্ব 5 টাকা নাই, 1000 টাকার নোট আছে। আল্লাহর রহমতে আমার পান খার চাহিদা হলে আমি 1000 টাকার নোট ভাঙ্গাইয়া পান খাই। আমি মাদ্রাসার ওই 5 টাকা দিয়ে আমি খাইয়া পরে শোধ দেবো, তাও আমি করি না। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, আমানতের টাকা আপনার কাছে থাকলে ওই টাকা কমিটির সাথে পরামর্শ করা ছাড়া খুচরো টাকারে আস্ত বানাতে পারবেন না, আস্ত টাকারে ভাঙ্গাতেও পারবেন না। কোথায় তাকে সুদের পর লাগানো, কোথায় তাকে জমি খেত করা, কোথায় তাকে নিজের কাজে ব্যবহার করা। আল্লাহ নবী বলেন, যখন দেখবা এই সমস্ত আমানতের উপরে খেয়ানত চলতেছে, তখন বুঝবা দুনিয়ার 12টা বাইজে গেছে, কিয়ামত আর বেশি বাকি নাই। এই ঘটনা কি সামনে হবে না চলতেছে? সামনে হবে না চলতেছে? তাহলে কিয়ামতের সিগন্যাল এসে গেছে। কতক্ষণ ঠিক ঠিক না? এগুলো তো করে সব ওই কি বলা হয়, ওই ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ওই দিকের মানুষ। আমাদের দিকের মানুষ তো এই দোষ নাই। কতক্ষণ আছে? আছে না নাই? 100% আছে, ঠিক কিনা? ওয়াল আমানাতু মাগনামা। 2, এদিক টাকা যুবকরা মনে রাখো, খাতায় লেখো, যদি মোবাইলই তাকে লিখে নাও। 15টা কারণে কিয়ামত কাছায় গেছে। তার ভিতরে একটা হলো যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করে এর ভিতরে আধিপত্য গাড়া। 2 নম্বরে আমানতের খেয়ানত করা। আল আমানাতু মাগনামা ইজাত্তু কিজাল ফাই উদাওয়ালা। 2 নম্বরে ওয়াজ যাকাতু ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। যখন উম্মতে এদিক যাকাতকে জরিমানা মনে করবে, এ ভাই যাকাত দেওয়া কি নফল না ফরজ? জোর হলো না? যাকাত ফরজ। আমরা উলামায়ে কিরামরা যাকাতের পরামর্শ দিয়ে যাকাত আদায় করি, সুন্দর করে বুঝাই। আপনার মাল পাক করে। যাকাতের 2টা গুণ। এদিক যাকাতের একটা গুণ হলো যাকাতি উন্মিল মাল, জাকাত দিলে মাল বাড়ে। বলেন সুবহানাল্লাহ। জাকাত দিলে মাল বাড়ে। 2 নম্বরে ওয়াজ যাকাতু ইউজাক্কিল মাল, জাকাতে মাল পাক করে। একটু লক্ষ্য করে শুনতে হবে। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনার দোকানের পুঁজি যদি 52.5 ভরি রূপা, কত? 52.5 ভরি রূপার দাম। 1 ভরি রূপা বর্তমানে 2000 টাকা। 52.5 দুগুণী 1,05,000। আপনার দোকানে যদি খেয়াল করতেছে না, ব্যবসায়ী বাণিজ্যিকরা খেয়াল করতেছেন না, জীবন ভরে হারাম খাইতেছেন। আপনার উপরে যেই জাকাতের টাকা ফরজ হয়েছে বের করে গরিবকে দেওয়া, ওই টাকা না দিয়ে যদি খান, শুয়োরের গোস্ত খাওয়ার মতো গুনাহ হবে, শুকরের পায়খানা খাওয়ার মতো গুনাহ হবে। ওটা হারাম।
এজন্য জাকাতটা ভালো করে বুঝে নেন। আপনার দোকানের ব্যবসায়ী মাল পুঁজি যদি থাকে 1,05,000 টাকার মাল, এই 1,05,000 টাকা পুঁজি খাটাইয়া 1 বছর ব্যবসা করেছেন, আপনার সংসার সুন্দরভাবে চলছে, আপনি কোথাও দিনাদায়িক নাই, আপনার ডাইনিও আপনার ব্যাংকে জমা করেন নাই, শুধু ওই ব্যবসার ভিতরে 1,05,000 টাকার মাল আছে। আপনি বছরের শেষে যাইয়া 365 দিন একরকম ব্যবহার করবেন, 66তম দিন যাইয়া ওর থেকে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ 1,02,500 টাকা, আর 5,000 টাকায় যে কয় টাকা আসে এই কয় টাকা বের করে গরিবকে দেওয়া ফরজ। যদি আপনি না দেন তাহলে আপনার পুরো মাল আপনার জন্যে 366তম দিন যাইয়া ওর থেকে একটা চকলেট আপনি খাইতে পারবেন না, হারাম হয়ে গেছে, ওর কিচ্ছু আপনি ব্যবহার করতে পারবেন না। এই টাকা বের না করা পর্যন্ত আপনার বাকি টাকা পাক হবে না। এজন্যই বলে জাকাতে ইজাক্কিল মাল, জাকাতে মাল পবিত্র করে দেয়। খুদার কসম জাকাত দেওয়ার অভ্যাস করেন, ইনশাল্লাহ মাল বেড়ে যাবে। বিশ্বাস হয়? আল্লাহ যদি মাল দেয় তাহলে জাকাত দেবেন কারা কারা? আল্লাহকে একটু হাত দেখান তো। সত্যি দেবেন? সত্যি দেবেন? জাকাত দেবেন? জাকাত দেবেন? মাশাআল্লাহ, হাত নামান। জাকাত দেবেন খোলা ময়দানে, দোষ নাই। জাকাত দিয়ে শুধু জাকাত দিয়ে ইউটিউব করবেন, দোষ নাই। ছেড়ে দেবেন, ইউটিউবে চ্যানেল করে ছেড়ে দেবেন। বড় গরু কুরবানির গরু কিনে, বিশাল ষাঁড় 6 লাখ 8 লাখ টাকা দিয়ে কিনে রাস্তায় ষাঁড়ের শিঙি রং মাখাইয়া গলায় ঘন্টি দিয়ে রাস্তায় বাঁধতে থবেন বেশ কয়েকদিন পর্যন্ত। এইটা দেখাবেন, মানুষকে দেখাবেন। কেন জানেন? যারা কৃপণ কুরবানি দেয় না, ওই আইডিয়াটা রাস্তায় যারা যখন সিংজাহি দেয়, ওই কৃপণকে কলজেই যে কোপ লাগে। ছেলেতে ইটালির থেকে 6 লাখ টাকা পাঠাইছে বাপরে কুরবানি দিতি, আব্বা 6 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেবেন, আব্বা 60,000 টাকা দিয়ে একটা প্যারালাইসিসের রুগী কিনে নিয়েছে, আর বাকি টাকা দিয়ে জমি রেখে ফেলাইছে। এই প্যারালাইসিসের রুগী বাবু গরু ভ্যালেরিয়া ইন্ডিয়া বাড়ি মেয়ের কুটির সাথে বাঁধছে। কুরবানির 2 দিন আগে থরথরায় কাঁপতিস, ওর ময়না ডুলি হয়েছে, নালাইতেছে, চাবাই না, খায় না কিছু, দৌড়ই চলে আইছে মাদ্রাসায়। হুজুর এ গরু তো কুরবানির দিন পর্যন্ত টেকবে না, একদিন আগে কুরবানি দিলি কি হয় নাকি হুজুর? তোমারে 6 লাখ টাকা দিছে কুরবানি দিতে, ছেলেরা কামাই এরিয়া, আর তুমি বুড়ো এক প্যারালাইসিসের রুগী আইনে কুরবানির আগের দিন। যে গরু কুরবানি দিয়েছো ওই গরুর গোস্ত চাবানুও যায় না, গরুর বয়স তোমার বয়স হচ্ছে 2 বছর কম, এই গোস্ত চাবানো যায় না। তুমি এই ফাঁকিবাজি করো না। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে বড় নরম গরু কুরবানি দিয়ে বস ব্যাগ প্যাকেট ভরে ভরে মানুষের বাড়ি বাড়ি কুরবানির গোস্ত আগায় দেবা। আল্লাহ তাআলা আগামী বছর তোমাকে আরো বড় গরু কুরবানি দেওয়ার তৌফিক দান করবে। এবার জাকাত দিয়ে দেখেন, আগামীবার আল্লাহ তাআলা আরো বেশি তৌফিক দেবে। তবে জাকাত, এদিক তাকান, প্রত্যেক ইবাদতের ফিল্ড আছে। প্রত্যেক ইবাদতের কি আছে? নামাজ পড়তে হয় কোন জায়গায়? আরে কথা কয় না রে, অপ্রয়োজনীয় কথা বলতেছি। নামাজ পড়তে হয় কোন জায়গায়? ঈদের নামাজ কোন জায়গা? জুমার নামাজ কোন জায়গা? জানাজার নামাজ কোন জায়গা? মাঠে, ঠিক না? তাহলে এই ইবাদতের একটা ফিল্ড আছে না? হজ করতে হয় কোন জায়গা? মক্কায়। উমরা করতে হয় কোন জায়গা? মক্কায়, ঠিক না? তাহলে এই সব ইবাদতের ফিল্ড আছে। তাহলে জাকাত একটা ইবাদত, এরও ফিল্ড আছে। এর ফিল্ড কি? আপনার বাড়ি এই জাকাতের মাল নিয়ে বসে থাকবেন, আর গরিব গুড়াবা এসে লাইন দিয়ে এই জাকাতের মাল নিতে আসবে, হাতেরতে বাচ্চা পড়িয়ে যে পাড়া খেয়ে মরিয়ে যাবে। আপনি এই গুনাই তো কভার করতে পারবেন না। জাকাতের ফিল্ড হলো আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাহলে জাকাতের মাল প্রত্যেক গরিবের বাড়ি বাড়ি যে আগায় দিয়ে আসবেন, প্রত্যেক গরিবের বাড়ি বাড়ি জায়গায় দিয়ে আসবেন। নির্বাচনের সময় স্লোগান দেন, অথচ কাজের সময় নাই। বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়, বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়। ওই গরিব দুঃখীর দরজায় ভোটের পরে তো তুমি গরিব দুঃখীর বাড়িই চেনো না। কতক্ষণ ঠিক ঠিক না? জাকাত দেবেন ফিল্ডে যাইয়া, প্রত্যেকের বাড়ি বাড়ি যে পৌঁছাই দিয়ে আসবেন জাকাত, তাহলে জাকাতের সঠিক হক আদায় হবে। এই কথাগুলো যে বলতেছি, কয় যে এটা হলো হুজুরকে একটু কামাই করার একটা পথ। এই হুজুর আমার সম্পত্তি আমি যে খুশি বা যেভাবে খুশি ব্যবহার করব, উনি এতভাবে পাম্পট্টি দিয়ে নেবে কে? এটা আমাকে উপরে একটা জরিমানা ধরতেছে। আল্লাহ নবী বলেন ও জাকাত মাগরামা, জাকাতরে জরিমানা মনে করবে। আবার দেবে যাইয়ে কি? লাস্টে রমজান মাসে দেয়। এই 3 সিজনে আগে দিত রমজান মাসে শুধু শাড়ি আর লুঙ্গি, আর ইদানিং শীতকালে কম্বল দেয়। এদিক দেয় নাকি কম্বল? কম্বল দেয়। 5,000 7,000 টাকা দামের কম্বল দেয় না জাকাতে? এটা একটা কম্বলের দাম 7,000।
60 টাকা। কথা কন না কে? আমারও একটা দেশে গতবার 60 টাকা দামের কম্বল, তা কাটিয়ে 4 জায়গা পাপোশ বানাইছি। যিনি এই কম্বল দেন আপনি নিজে কি এই কম্বল ব্যবহার করেন? কয় যে না, আমরা তাইওয়ান থেকে নিয়ে এসেছি 14,000 টাকা দাম এক একটা কম্বল। যেরকম সুবহানাল্লাহ। পাজি কোথাকার। তোমার কাকি শোনাই দিয়ে বান্দানু যে তাইওয়ানের 14,000 টাকার কম্বল তুমি গায়ে দেবা, আর দেশের গরিব মানুষের মা শরীর কি বানানো ছাইয়ে মাটি দিয়ে যে তাকে তুমি এই ছাগলের জ্যাকেট দিবা, যে জ্যাকেট যে কম্বল দেছো ও গায়ে না দিয়ে কয়েকদিন ওইভাবে পাপোশ বানাইছে, পরে ছাগলের গায়ে পেঁচাই দিছে, ছাগলের 2 মুখ দেওয়ার পরে তাকে সে ভিজিয়ে সে বাইরে ডাকতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, ঠান্ডা লাগবে না, নিমোনিয়া হবে না। ছাগলের গাইতে খুলিয়ে নিয়ে ধুইয়ে তারপরে হাড়ি ধরার নেকড়া বানাইছে। ওই গরিব মানুষ ব্যবহারও করে না, যত গরিবই হোক না কেন। কতক্ষণ 5,000 কম্বল না দিয়া 100 খান কম্বল দেন, 5,000 কম্বল না দিয়া 100 খান দামি কম্বল দেন। 100 খান দামি কম্বল একজনকে দেবেন, 30 বছরের মধ্যে তারে আর কম্বল দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক ঠিক না? একটা দামি কম্বল যত্ন সহকারে গরিব মানুষ 20-30 বছর পর্যন্ত ব্যবহার করতে পারে। লুঙ্গি একটা দেশেন, 2 বার ধোয়ার পরে তার মার কেটে গেছে, ওই দিয়ে দরজার মসজিদের দরজায় দাঁড়াইছে, ভিতরেতে যারা চাই রয়েছে যে এই পাশে একেবারে আর এক মসজিদের মুসল্লি তার লুঙ্গির ফুটোই দিয়ে দেওয়া যায়। এইরকম জাকাতে জাকাত আদায় হবে না। কথা কন? ফকুবাজি জাকাত। আর ভোট কালেকশনের জন্য যারা যারা লুঙ্গি দেয় আর শাড়ি দেয়, মহিলাকে শাড়ি দেশে গালাগালি হতে যায়, উরে নিপুণ সেরে আল্লাহ সম্পত্তি দেশে শাড়ি যে একখান দেশে তাই দিয়ে মশারিও হবে না। এতে মশারি বানালেও মশা ক্রলিং করে ঢুকে যাবে, তোমার এই শাড়িতে জাকাত আদায় হবে না। সাবধান থেকো, তুমি যে জিনিস ব্যবহার করো, যে জিনিস নিজে পছন্দ করো ওই জিনিসই তুমি দান করবা, যে জিনিস নিজে ব্যবহার না করতে পারো ওই জিনিস দান করলে নেকি পাবা না। ও জাকাত মাগরামা। 3 নম্বর অপরাধ হলো উম্মতে জাকাত দিতে যাবে না। আরে খালি টাকা এদিক, খালি টাকার জাকাত না, খালি টাকার জাকাত না। আপনাদের দেশে পাট হয় না? পাট জমিনের ফসলকে, ফসলের জাকাতকে বলে ওসর। পাট ফলাইতে এবং কাটিয়ে কুটিয়ে পরিষ্কার করতে খরচ বেশি, 40 ভাগের 1 ভাগ। ইরিদান ফলাইতে কাটিয়ে কুটিয়ে আনতে খরচ বেশি, সার ওষুধ কীটনাশক দিয়ে 40 ভাগের 1 ভাগ। দেশে আর একটা ফসল হয় এই কার্তিক মাসে বুন হয়, ওর পিছনে অত খরচ নেই, সার ওষুধ পানি পুনি লাগে না, খেসারি কলই মুসুরি এগুলো, ঠিক না? এর পিছনে কোনো খরচ নাই, এটা দিতে হবে 10 ভাগের 1 ভাগ। আর এক প্রকারের ফসল চা বানাইতে একটু খরচ বেশি লাগে, 8 টাকা এই জাতীয়, তার দিতে হবে 20 ভাগের 1 ভাগ। আপনার 20টে বাঁশঝাড় আছে, 20টে বাঁশঝাড় আছে, এই 20টে বাঁশঝাড়ের আপনার বাৎসরিক প্রয়োজন মিটার পরে বছরের শেষে যে বাঁশ থাইকে যায়, বাঁশের পিছনে কোনো খরচ নেই, প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ দিতে হবে। আপনার একটা আম বাগান আছে, এই আম বাগানে আপনার খাওয়ার আমের পরে এই আমের পিছনে যা খরচ হয়েছে, এই খরচের পরে খরচ হিসেব করবেন। যদি খরচ বেশি হয় তাহলে 40 ভাগের 1 ভাগ, মাঝারি ধরন খরচ হইলে 20 ভাগের 1 ভাগ, যদি খরচ মোটেই না হয় তাহলে 10টা আমে 1টা আম গরিবকে দিতে হবে। আপনার আম বাগান আছে, দেশি আম বাগান, ও জায়গা প্রচুর আম হয়, ওর ভিতরে গরিব দুঃখীরা আসলে তার ভিতরে প্রত্যেক 10টা আমের 1টা আম গরিবকে দিয়ে দিতে হবে। অথচ মাহফিলের সময় আমাকে হুজুররা যদি গ্রামে বাঁশ কাটতে যায়, যাইয়ে যদি কয় কাকা আপনার জাকাতের বাঁশটা দেন, কয় আসো বাঁশ দিবানি, আহিয়ালা বাঁশ দিবানি, এদিকে বাঁশ দেয় না, আহিয়ালা বাঁশ দেয়। ও দুষ্ট, ভালো করে মনে রাখবেন, মানজাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহরে 1 দেয় আল্লাহ তারে 10 দেয়। জোরে বলেন কয় দেয়? আরো জোরে কয় দেয়? একেবারে তাজা খবরেরটা কই, আমি এক মাদ্রাসায় পড়াইতাম এক সময়, ওই মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর গেছে ওই মাদ্রাসার এলাকায় বাস কাটতে। হাফেজ সাহেব হুজুরের নিজের জবানে যা শুনেছি তাই আপনাদেরকে শুনাই, এই বাসের কথা আসছে বিদায় মনে পড়ছে। হাফেজ সাহেব হুজুর গেছেন এক এলাকায় বাস কাটতে, সবার বাস তো বিভিন্ন বাড়ি থেকে কাটছে, 1 লোকের 80 জাড়। আর আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, সখীর নারকেল কৃপণের বাস। বাঁশের ব্যাপারে যত কৃপণতা করতে পারবা তত জাড়ে বাঁশ ভালো হবে, আর নারকেল যত দিবা তত ফলবে বেশি। উনি এই সুন্নতের বার আমল করে 80 জাড়ের থেকে কেউ এখন কুঞ্চিও দেয় না। আজকে গেছে হাফেজ সাহেব বাঁশ কাটতে, বহুত করে বুঝাইছে, ও মোটে নরম হয় না, খুব কঠিন। লাস্টে হাফেজ সাহেব কয় ভাইজান দেন, আল্লাহ একটা দিলি 5টাও তো দিতে পারে, এই কথাও গিরে দেছে।
কোন কয়টা দেবে, কয় 5টা দেবে, দেবে হ্যাঁ 5টা দেবে। এবার হাফেজ সাহেবের ভিতরে ওনার ভিতরে কন্ট্যাক্ট ফাইনাল হচ্ছে, কোন একটা দিলি কয়টা হবে, হাফেজ সাহেব কইছে 5টা, ওই 5টাই হাফেজ সাহেব টাইট দিয়েছে, হ্যাঁ আপনি একটা দেন, আল্লাহ আপনার 5টা দেবে। ওই লোক ক্রিমিনালি হইয়া বাসে জাড়ে নিয়ে যাইয়া একটা জাড়ে 3টে বাস, এই 4 বছর পর্যন্ত তাতে আর নতুন করে লিওয়াই না। তা হাফেজ সাহেব কইছে একটাই 5টা হবে, তো এনতে যদি একটা দেয় তাহলে 5টা হবে, তাহলে জারটা ফিরে নতুন হলো। কয় যে এনতে টাকা কেটে নেন, এই জায়গায় 4টা নেন। সত্যি হাফেজ সাহেব সেই 4টা কেটে নিয়ে আসছে। তো উনি তো উনার কায়দায় ওই সেই সময় ওয়াজের দরকার কইছে, বাসের দরকার নিয়ে আইছে। তো ওই লোক গিরিয়ে দিয়ে রাখছে একটাই 5টা হবে, দেখি কোন জাড়ে 5টা হয়। আর যে জাড়েতে দিছি দেখি ওই জাড়ে হয় নাকি। আল্লাহর এমন কুদরত, 3-4 বছর করলি হয় না, 3 বাস নিয়ে খাড়াই রয়েছে। এই বছর সেই জাড়ে 5টা করলি বেরোয়েছে। করলি বোঝেন তো, বাঁশের চারা, এই 5টা বের হয়েছে। যত্ন সহকারে 5টা বাস রেখে বইছির মোটা মোটা, কায়দা মতো মোটা, সুবরি গাছের মতো একটা মোটা। পরের বছর হাফেজ সাহেব বাস কাটতে যে ওই বাড়ির দ্বারে যে আবার ডাক দিয়েছে, ভাই যান বাড়ি আসছেন নাকি, মাদ্রাসার বাস কাটতে আইছি। হাফেজ সাহেবের তার মনে নাই যে ওই বাড়ি এই 5 বাসের কন্ট্যাক্ট করিয়েছিল। হাফেজ সাহেবের আওয়াজ পাইয়া ওই লোক ঘরের ভিতরতে কুরল নিয়ে বার হয়েছে। বেরোনোর সাথে সাথে ছেলেরা কয় যে হুজুর হয়েছে সেই লোক। কি যেন হয়েছে, আপনি গতবার 5 বাসের কথা কইছেন, মনে হয় তা হই নেই, দিবেন আজকে বাস কায়দা মতো দিবেন। এই ছেলেরাও ভয়তে দৌড় মারছে, হাফেজ সাহেব গুড়ি পায় পিছে। ও লোক টের পাইছে যে ভয় পাচ্ছে, কয় হুজুর কি খবর, চলে যান কে, বাস নেবেন না? ছিলাম এলাই গেছে কথা। হুজুর ভয় নাই, এদিক আসেন, ভয় নাই এদিক আসেন, আগে আল্লাহর কুদরত দেখে যান। আমি আল্লাহর কুদরত চোখ দিয়ে দেখেছি। আমার সেই জাড়ে আপনি বলছেন আল্লাহ 5টা দেয়, একটা দিলি, এই দেখেন সেই 5টা এই যে। আমার বিশ্বাস হয়েছে, আপনি যদি ওই সময় বলতেন যে আল্লাহ 1-এ 10 দেয়, তাহলে আমার এই জাড়ে 10টা বাসি হইতো। আমি যদি একটা দিলি আল্লাহ 5টা দেয়, আমার 80টে জাড়ের থেকে 80টে বাস নেবেন আজকে, কন্যা সুবহানাল্লাহ। 80টা জাড়ের থেকে 80টা বাস নেবেন, তাহলে 80টা নিয়ে গেলে 5-8 40, 400 থেকে 80টা আপনারা নিলেন, আমার থাকবে আরো 320টা। তাহলে আমি দিয়াতে আমার লস কি? আজ-যাকাতু ইউনমিল মাল, আল্লাহর কসম আপনি ইয়াকিন রাখেন, যাকাতে মাল বাড়ায়, ওসরে মাল বাড়ায়। আমরা যখন এগুলো বন্ধ করে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নেয়, ইরিদান মাঠের থেকে নিয়ে নেয়, বাঁশের করলির মাথা ভেঙে যায়, আম গাছে কি পরিমাণ মুকুল হয়, অথচ জালি হয় কম। লাস্টে যে টিকতি যে কটা টেকে, তা আবার আমপান, ফানি, নার্গিস, আইলা, বুলবুল দিয়ে বাড়ই ধুড়ি সব সাফ করে দেয়। লাস্টে যে কটা গাছে থাকে, তার ভিতরে আবার ইঞ্জিনিয়ার যে বসে থাকে। খাওয়ার কোনো কায়দা নেই। অজাকাতু মাগরামা, কিয়ামতের আলামত। উম্মতে যখন জাকাতের জরিমানা মনে করবে, আমরা সব জায়গার জাকাত দেবো তো ইনশাআল্লাহ? ফসলের জাকাত দেবেন তো ইনশাআল্লাহ? হুজুররা পাট কালেকশন করতে আসে, কোন পাট দেয় জানেন? ভালো ভালো সোনালি আঁশ, যেগুলো সোনালি আঁশ এক জায়গাতে রয়েছে, সেদিক হুজুরকে নেয় না। কুষ্টা আছে এক জায়গা, কয়টা গোড়ার কুষ্টা, এক কবরের ভিতরে 40 কবর দেশে, লাস্টে আলকাতরার মতো হয়ে গেছে পানি, ওর মধ্যে যে পাট জাগ দেশে, সেই পাট কয়টা বাইসিয়ে এনে থুইছে, মহিলাকে চুলির মতো দেয়া যাচ্ছে, যাও ওই জায়গাতে 5 মুঠা নিয়ে যাও। আল্লাহ কয় আগামী বছর পাট ভিজেই দিছিস, তোর এলাকায় পানিই দেবো না। ভালো পাটগুলো বেশি আমার মৌলবীকে এরকম আগালিয়ে পাট, এরকম কি বলা হয়, গোড়ার কোষ্টা দিয়ে তুমি যাকাত আদায় করতে আসো, হবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার মাল দান না করবা, অতক্ষণ তুমি নেকি পাওয়ার আশা করতে পারো না। এই যে কালেকশন, এদিক দেখেন, এই ব্যাগ নিয়ে কালেকশন করছে না ভিতরে, যাইয়ে দেখেন গে কত রঙের টাকা ওই ব্যাগের মধ্যে আছে। আমি এর খবর জানি, মাঝে মাঝে কোনো কোনো এলাকায় বক্তারা এগুলো জানে। রাজবাড়ি এলাকার মাহফিলি গেলে এই মাঠে যা কালেকশন হয়, ওরা গোনে না, ওই ব্যাগ ধরে হুজুরে দিয়ে দেয় যে হুজুর আপনি বাড়ি যে গুনে দেন গে। এইরকম ছেঁড়া টাকা যে কি পরিমাণ, ফকিরি নেই নাই, বাঁচালা নেই নাই, খিয়ালা নেই নাই, এ জায়গা গেছে অন্যাসে ছেড়ে দিয়েছে, যাক পকেট সাফ হয়ে যাক, এই আলাই বেলায় দিয়ে। আবার নেকির আশা করো। অজাকাতু মাগরামা, 4 নম্বর তো এই আর কথা বলবো না, এদিক থেকে 4 নম্বরে কিয়ামতের আলামত তুল্লিমা, এই কথা কইস কেন, অতুল্লিমা লিগাইরিদ্দিন,
মুসলমান দিন শিখতে চাইবে না, জেনারেল শিক্ষার পিছনে সন্তানকে নামাই দিবে। দিন শিক্ষাকে তারা ফকিরি বিদ্যা মনে করবে, অপমানী মনে করবে। ছেলেরে মাদ্রাসায় দিলে অন্য মানুষে তারা ধিক্কার দেয়। ধিক্কার কোনো স্কুলের মাস্টার, কোনো স্কুলের একটা ছাত্র ক্লাস 5-এ স্কলারশিপ পাইছে, ছেলেটা বড় মেধাবী, গড় নাম্বার পেয়ে গেছে 99। ছেলের স্কুলের স্যাররা তাকে দিয়ে বড় আশা করে। এই নাম্বার শুনে আত্মীয়স্বজন সবাই তাকে দিয়ে আশা করে। ছেলের আব্বা নিয়ত করেছে আমার ছেলেরে মাদ্রাসায় দেবো। ধিক্কার, মাদ্রাসায় দেন আপনারা ছেলেদেরকে। কোনটা দেন মাদ্রাসায়? যেটা একেবারে আকড়াই বাকড়াই উড়ে বাদামিয়ে আসুচা আপাও দুয়া বুনো বাদামিয়া বিয়াদবের গুরু দেশের ওর স্যাঙ্গা ঠেলে দেশে আম থায় না, পরের মুরগি চুরিয়ে রে খায়। কেউ তার সাথে না পারিয়া প্রাইভেট মাস্টারে মারছে, প্রাইমারির মাস্টারে মারছে। ওকে কয় বাপ বেটারে বাইরে দূরিয়ে সেইটি হয়েছে সবচাইতে বদমাস, সেইটি রে নেমাজে হুজুর এটির হক্কানি হুজুর বানাই দিয়েন। চায় দক্ষিণ দিক দেয় উত্তর দিক, গলা শূন্য পেট মোটা, বাসায় গোস্ত নাই, মাথা সাইকেলে সিটির মতো 3 কোনা। এরে ভাটে তুমি হক্কানি হুজুর হইয়াছো। জন্ম অন্ধ মা মায়ের পেটে থেকে দুনিয়া দেখতে পারে নাই, মারও দেখতে পারে নাই, সেই ডেরে পাঠাইছে 30 পারা হাফেজতি। অন্ধ হাফেজ দেখছেন না, বহু দেখছেন না? আজীব কারবার। কত বড় বৈষম্য! খালি বৈষম্য হচ্ছে চাকরির ব্যাপারে বৈষম্য তো দূর করো না, সব জায়গার বৈষম্য ঠিক করো। আল্লাহু আকবার। বালোডারে মাদ্রাসায় দেওয়া বেরেনিটা। আমার মাদ্রাসার একটা ছাত্র কয়দিন আগে সবক শেষ হয়েছে, আমার ভাগ্নি হয় স্বাস্থ্য বোনের ছেলে, মাত্র 5 মাস 150 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে। 8 বছর বয়স, মাত্র 8 বছর বয়স। তার নামটাও কইতে পারে না ভালো করে, এমনই এমন এত ছোট মানুষ, মাত্র 5 মাস সবক পড়ছে, 30 পারা কোরআনের হাফেজ। এখন সে কোরআন শরীফ উল্টো দিক দিয়ে মুখস্থ করতেছে। সদর দিক দিয়ে 30 পারা হয়েছে, উল্টো দিক দিয়ে মুখস্থ করতে করতে মানে উল্টো দিকে ইয়াদ করতেছে। আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ। তুল্লিম আলী গায়রুদ্দিন, মুসলমানের সন্তানকে দিন শিখাবে না, এটাকে ফকিরি বিদ্যা মনে করবে। ফকিরি বিদ্যা। আমি বলি এদিক তাকান, বর্তমানে আলেমদের চাইতে জেনারেল শিক্ষিত ছেলেরা বেকার বেশি। কথা বলুন ঠিক ঠিক না? আলেমদের চাইতে এই যে চাকরি বৈষম্য নিয়ে যে আন্দোলন শেখ হাসিনারে পতন ঘটাই দিয়েছে, এই বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন করেছে, এটা কি মাদ্রাসার ছাত্রদের চাকরির বৈষম্যতা দূর? জেনারেল ছাত্রদের বৈষম্যতা দূর। লক্ষ লক্ষ ছেলে বেকার, এই বিদ্যার নামই হয়েছে এখন বেকার বিদ্যা। আমার কোনো মৌলবী আল্লাহর রহমতে বেকার নাই, খাইয়ে দিয়ে বেশ তেল কই আছে। মসজিদের ইমামতি হরে 30 বাড়ি খাবার, ডেলি এক বাড়ি খায়, যে বাড়ি যায় সেই বাড়ি ভালো খাবার। খাতি খাতি আমার মতো শূন্য মৌলবী মরাদারে পানি পাইয়ে 3 মাসের মধ্যে ভুলি একেবারে পেট লাগল পায় না, কদ্দূর চলে গেছে। আবার এই মহল্লা বইরে সব ইটালি, ফ্রান্স, জাপান, জার্মান, সৌদি আরব থাকে। হুজুরির কোনো পোশাক কিনে ব্যবহার করা লাগে না। ঈদের সময় তার 14 গোষ্ঠীর পোশাক মহল্লার মুসল্লিরা দিয়ে দেয়। আল্লাহর রহমতে কুরবানির সময় দিয়ে দেয়। ঈদানের সময় 60 মণ আলাদা কালেকশন করে দেয়। রমজান মাসে 1 লাখ টাকা আলাদা কালেকশন করে দিয়ে দেয়। আল্লাহর রহমতে খেয়ে দেয়, বেশ সুন্দর আছে। অথচ এই বিদ্যারে বানাইছে ফকিরি বিদ্যা। এই মনে করে ছেলে মেয়েদেরকে জেনারেল পড়ায়, মাদ্রাসায় পড়াবে না। এর নাম হলো কিয়ামতের আলামত। 4 নম্বর, তুল্লিম আলী গায়রুদ্দিন ও আতার রজুলুম কিয়ামতের আগে এমন হবে, ছেলেরা পুরুষরা তার স্ত্রীর ভক্ত হবে। স্ত্রী যা বলবে তাই শুনবে। সে যেটা বাজার করতে বলবে, বলতে দেরি আনতে দেরি নেই। সে শুধু গুনগুনি করতে যে দেরি, যেখানে পাক সেখান থেকে নিয়ে আসবে। আর মা একখান কাপড়ের জন্য বছর বইয়ে গ্যাঙ্গায় মারে ধমক দিয়ে কয়, খালি কি আমি তোমার ছেলে আর নাই তাকে কইতে পারো না? কথা বলেন, এই ঘটনা চলছে কি চলছে না? এই ঘটনা চলছে কি চলছে না? এটা হবে না হচ্ছে, এটা হবে না হচ্ছে। সব জায়গা মহিলাদের মাতুব্বারি। আপনার মারে আপনি কাপড় কিনে দেবেন, আপনার বোর কাছে শোনা লাগে। এরকম ফ্যামিলি আছে না নাই? আপনার বাপরে আপনি লুঙ্গি কিনে দেবেন, আপনার বোর কাছে শোনা লাগে। ছেলে কত বড় কপাল পোড়া, বিদেশে যার সময় সাউডির নামে অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে। জোরে কন সুবহানাল্লাহ। এ কথা কয় না কি বিল্লাহ? নাউজুবিল্লাহ। আছে না নাই? হুজুর এই 4টে এক পর বলছেন, আতার রজুলুম রাতাহু আক্কা উম্মা, স্ত্রীর আনুগত্য হবে, মার নাফরমানি করবে। ও আদনা সদিকাহু আকসা আবা, বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে, অথচ আব্বার ঔষধ কেনার পয়সা দেবে না, আব্বারে দামি একটা পাঞ্জাবি বানাই দেবে না, আব্বা তবলিগে যাইতে চাইলে টাকা দেবে না, আব্বার প্রয়োজন পরিমাণ খাবার দাবার হাত খরচের টাকা দেবে না। এগুলো সবই কিয়ামতের আলামত। এরপরেও জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যাই
যাইয়া মসজিদে যাইয়া ইবাদত করবে না, মসজিদে যে কোরআন নাই, মসজিদে যে নামাজ নাই, সময় পাইছে 2-4 টাকা নফল পড়বে তা পড়বে না, বৈশা বৈশা গিবাত শিকায়ত করবে। এরে হাসিনারে উঠো খালেদারে ডুবাও, খালেদারে উঠো হাসিনারে ডুবাও। মহল্লায় কে কি অন্যায় করছে সেইগুলো নিয়ে যত দড়ি দরবার, যত গিবাত শিকায়তের গল্প চলে, ব্যবসা বাণিজ্যের গল্প চলে, রাজনীতির গল্প চলে মসজিদে। মসজিদের মধ্যে জিকির নাই, মসজিদের মধ্যে ফিকির নাই, মসজিদের মধ্যে নামাজ নাই, মসজিদের মধ্যে তিলাওয়াত নাই, দুনিয়াবি গল্প স্বল্প। কথা বলেন হচ্ছে কি হচ্ছে না? ও জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। এরপরে হুজুর ভাই আমার দিক থেকে ও সাদাল কবিলাতা ফাসিকুহুম, জায়গা মতো চলে আইছি। এই ও সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের জাতির নেতা হবে ফাসেক। জোরে বলেন কে? ফাসেক কারে কয়? 1 নম্বরে নামাজ পড়ে না, 2 নম্বরে দাড়ি কাটে, 3 নম্বরে হারাম হালালের বাসা কুটা নাই, সুদে কারবার ঘুষে কারবার করে। কথা কয় না? একে কি কয়? ফাসেক কয়। কি কয়? বউ বাচ্চারে পর্দা করায় না, এরে কি কয়? ফাসেক বলে। এই জাতীয় ফাসেক যখন হবে তোমাদের জাতির নেতা, সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব মেম্বার থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গা যখন নেতৃত্ব দেবে ফাসেকরা। একজন আলেম নির্বাচনে দাঁড়াবে, সে ভোট পাবে না। একজন দাড়িওয়ালা মানুষ নির্বাচনে দাঁড়াবে, ভোট পাবে না। গাঁজাখোর, অ্যাবাখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, দাড়ি কাটা, দাঁড়াই মতে খাড়াই খায়, আইটি পায়খানা করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, টোন মারা, মন মারা, এই সমস্ত যত বদমাইশগুলো এরা দাঁড়াইয়া নির্বাচিত হয়ে যায়। এটাই তোমাদের কপাল পোড়ার কারণ। ঠিক কি ঠিক না? ও দোস্ত, যাই করি না কেন আমাদের এই বেল্টটা আমলিগির বেল্ট, যথেষ্ট বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ আমলিগ। তারপরে অন্য অন্য কম নাই তা না, এর ভিতরে সব দল আছেন। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ৮৮, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, সবপুর, এপুর, ওপুর, সবপুর আছেন। কেউরে আলাদা করে ওয়াজ করতেছি না। এখন বর্তমান যে সময়টা, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এই সময় এই সরকারের কোনো স্থায়ী আধিপত্য নাই। এরা 3 বছর পর নেমে যাবে অথবা 4 বছর পর নেমে যাবে। এদের কোনো মাতুব্বারি ওইভাবে নির্বাচিত সরকারের মতো নাই। এখন আমরা উন্মুক্ত, এখন আমরা ফ্রি। কয় বছর ভোট দিতে পারছেন কি পারছেন না সেটা আমি বলবো না। বাকি সামনে যদি নির্বাচন হয় উন্মুক্ত ভোট দিতে পারবেন, উন্মুক্ত ভোট দিতে পারবেন। ভোটের ব্যাপারে বিচার করে ভোটের ব্যাপারে পাক্কা সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। আমি আর জীবনে কোনোদিন ফাসেকের মার্কায় ভোট দেব, সিদ্ধান্তে একমত। ফাসেকের মার্কায় ভোট দেব, ওই ফাসেকরে ভোট দিয়ে নির্বাচিত করা মানে দুনিয়ার হায়াত কমায় ফেলানো, কিয়ামতের কাছে টেনে আনা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআনী আইন এদেশে একটু বাস্তবায়ন একটা বার না করিয়ে দেখি। হুজুররা জীবন ভরে কয়, হুজুররা জীবন ভরে কয় ইসলামী কোরআনী শাসনের ভিতরে শান্তি। এ তো চোখ দিয়ে দেখলাম না, খালি শুনলাম। একটা বার না, ওয়ান টেস্ট, অনলি ওয়ান টেস্ট, একটা বার আমরা একটু দেখি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আমলিগ, বিএনপি দুইয়ে গোষ্ঠীরে বহু পরামর্শ দিছি, তোমাদের এগেনস্টে আমি কেউরে দাঁড়াতে দেব না। আমি বাংলাদেশের 1000 বক্তা নিয়ে তোমাদের পক্ষে আমি ওয়ার্ক করে বেড়াবো। মাত্র 3টে কথা বাস্তবায়ন করো। 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজের বিল, 2 নম্বরে দেশের ভিতরে পর্দার বিল, 3 নম্বরে জাকাতের বিল পাশ করিয়া জাতির জাকাত আদায় করে গরিব দুঃখীর গালে গালে পৌঁছাইয়া দাও। এই 3টে কথা বাস্তবায়ন করো, আমি তোমাদের পক্ষে ওয়ার্ক করব। আমলিগ, বিএনপি কোনো সরকার মানে নাই, কোনো সরকার মানে নাই। আল্লাহ দুইটারই অপমান করে নামাই দিয়েছে। আমরা আগামীতে ইনশাআল্লাহ কোরআনী শাসন ব্যবস্থা দেখতে চাই। কারা কারা একটু তাকবীর বলেন, একজন নেতৃত্ব দেন। নারায়ে তাকবীর। মনের থেকে হাত উঠাইছেন, মনের থেকে হাত উঠাইছেন।
কুরানি শাসন যদি আমলিগালারা করার সিদ্ধান্ত নিয়ে আসে তাহলে তারা ভোট পাবে, বিএনপিওয়ালা যদি আসে তারে দেব, যে আসবে তারে দেব। আমাদের কোনো দল খাস করে আমি নাম কই নাই, কতক্ষণ ঠিক না, যাতে আমার সাথে গ্যাঞ্জাম বাঁধাবে, রাস্তায় যায় আবার গাড়ি আটকায় দেবে, এ পথ আমি খোলা রাখছি আল্লাহর রহমতে, কোনো সমস্যা নেই। বাকি আগামীতে আমরা কমপক্ষে একটা টার্ম একটু ট্রাই করে দেখি, শান্তি আসতে বাধ্য, কথা বলেন ঠিক ঠিক না। এইটা পুরোইলে কিসা আলে এদিকে দিক তাকায়, পুরোইলে কিসা কব না, সাহাবাই কিরামদের গল্প শোনাবো না, নগদে আফগানিস্তানের দিকে তাকান। যদি মনে চায় পয়সা থাকলে ভিসা করে যান, আমি মিথ্যে কথা বলি আইসি আমারে গলা চিবিয়ে ধরবেন। মাত্র 2 বছর মৌলবীরা কুরানি শাসন করেছে, ফলাফল কি পাইছে? সারা পৃথিবীতে যে কয় রাষ্ট্রের, সারা পৃথিবীতে যাদের টাকার দাম সবচেয়ে বেশি, তার ভিতরে রোল নাম্বার 3 হয়ে গেছে আফগানিস্তান। টাকার মান 3 নম্বরে আফগানিস্তান। আমেরিকান ডলারের চাইতে আফগানি টাকার দাম বেশি। সেই আফগান দেশ রয়েছে, তাদের সেই মাটিও রয়েছে। এই 2 বছরের আগে যেই মাঠে যেই আঙ্গুর গাছ লাগানো ছিল, সেই গাছই রয়েছে, গাছও কাটিয়ে নতুন গাছ পাল্টায় লাগায় নাই। 2 বছর আগে ওই গাছের আঙ্গুর 1 কেজিতে 4টে লাগতো, 4.5 কেজি হতো, 4.5 কেজি হতো। আর সেই গাছই রয়ে গেল। কুরানি শাসন আসার সাথে সাথে সেই গাছের আঙ্গুর এখন কোনো আঙ্গুর বলছি কি বলে কোনো আনার এমন হয়েছে যে 4টে ছিল আগে, কেজিতে 4টে লাগতো, এখন 1 কেজিতে একটায় 1 কেজি, অথবা কোনো একটায় 1.5 কেজি, কোনো একটায় 2 কেজিও হচ্ছে। গাছ সেই, মাটি সেই, মাত্র শাসন ব্যবস্থা পাল্টে আল্লাহ তাআলা বরকত দেশে ওয়াদাকার সাদাল কবিলাতা ফাসিকুহুম। যখন তোমাদের কওমের নেতা হবে ফাসিক, সাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম। কিয়ামত 12টা, কিয়ামতের হায়াত কি বলা হয়, দুনিয়ার 12টা বাইজে গেছে, কিয়ামত কাছায় গেছে। আর একটা আলামত হুজুর বলেন, যখন দেখবা সাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম, সমাজের ভিতরে সবচাইতে সবচেয়ে নিকৃষ্ট ছিল আজ থেকে 10 বছর আগে ওরে কেউ কামলা কিষণও নিত না। কথা এই পাইছরে যদি কামলা নাও তাহলে তোমাকে খেতে কাজ করবে না, কারণ ওর বগলে গন্ধ, গালে গন্ধ, ওর কান্দে পুষ পড়ে, ও বাতাসের উদনে কাজ করলে বা ভাটিতে কাজ করা যায় না। এত নিচু মানের যে তারে কামলাও নেয় না। হঠাৎ করে ছেলে একটা ইটালি চলে গেছে, আল্লাহু আকবার, এখন উনি ইটালি হয়ে গেছে, 5 তলা দালানের মালিক। এই মূর্খ অশিক্ষিত আইসো পাইছো, এরা হয়েছে সমাজের মাতুব্বার। হয়েছে কি হয় নাই, কথা বলেন, হয়েছে কি হয় নাই? এটাও কিয়ামতের আলামত। শিক্ষিত মানুষের মাথায় ওঠো, শিক্ষিত মানুষের পায়ের নিচে যাও। এই জাতীয় মূর্খরে মাথায় উঠোই না, সমাজটা ধ্বংস হয়ে যাবে, অধপতনে চলে যাবে। হুজুর বলেন কিয়ামতের আলামত। আর একটা যা আজীব কইলে হুজুর কিভাবে টের পাইলেন 1500 বছর আগে যে এই ঘটনা এখন ঘটবে, সেটা হলো উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, সম্মান পাওয়ার যোগ্য না, ছাত্র হওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য না। এই সমস্ত মানুষকে সম্মান করা লাগবে তার ক্ষতির ভয়ে। বোঝেন নাই কথা? মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। আসলে সম্মান পাওয়ার বয়স হয় নাই, সম্মান পাওয়ার সাইজ না, সম্মান পাওয়ার যোগ্য না, সম্মান পাওয়ার মতো তার ভিতরে যোগ্যতা নাই। এই মানুষগুলোর যদি সম্মান না করি, সার না কই, বস না কই, তাহলে আবার কোন জায়গা থেকে কোন ক্ষতি করে বসে। এই কারণে তারে সম্মান আর স্যালুট দেওয়া লাগে। এ ঘটনা কি ঘটবে না? বর্তমানে ঘটছে, কিয়ামতের আলামত। আর একটা হলো, এদিক তাকান, ও জহারাতিল মাহাজেফ ওয়াল কায়নাত। খেয়াল করে না রে, এইটি হলো আজকে আমার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। অজহারাতিল মাহাজেফ ওয়াল কায়নাত, বাদ্যযন্ত্র এত প্রভাব পাবে যে কুরআন তিলাওয়াতের মধ্যেও বাজনা ঢুকে যাবে, হাদিস তিলাওয়াতের মধ্যে বাজনা ঢুকে যাবে, জেকেরের মধ্যে বাজনা ঢুকে যাবে, ইসলামী সঙ্গীতের মধ্যে বাজনা ঢুকে যাবে। গান বাজনাকে এত প্রাধান্য দিবে যে মুসলমান কোনো একটা আনুষ্ঠানিকতা এই বাজনা ছাড়া হয় না। ইসলামী সঙ্গীত গায়, এই যে দেখেন ফাও লাইট দুটো জ্বালায় রাখছে, কি দরকারের? কেন এই লাইট, এই ফোকাস করার কি দরকার? এটা কি মমতাজের মঞ্চ? এটা কি বাউল গানের মঞ্চ? এটা কি জারি যাত্রা করচার মঞ্চ? কেন এইগুলো ইসলামী মঞ্চের ভিতরে আসবে? এটাই কিয়ামতের আলামত। দুনিয়াকে ধ্বংস আপনারা করছেন না, দুনিয়ারে ধ্বংস আমরা করতেছি।
পুনরায় যদি এগুলো আমি কোনোদিন দেখি, আমি স্টেজ থেকে চলে যাবো, আমি আর উঠবো না। আজকে কথাগুলো বলার জন্যই মাত্র অপেক্ষা করছি, বসে রয়েছি। আমার খুবই খারাপ লাগে, সাহাবায়ে কিরাম ইসলামী সঙ্গীত গায় নাই, স্টেজে গান গায় নাই, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক গায় নাই, বুখারী, মুসলিম, তিরমিজি আলা গান গায় নাই, শামসুল হক ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফেজি, সরমনের ফজলুল করিম পীর সাহেব কেউ গাওয়াজের ভিতরে গান গায় নাই। এ সমস্ত জায়গায় এগুলো কেন হতে হবে? একটুও ভালো লাগে না, একটুও ভালো লাগে না। এই করে আসল জিনিসের স্বাদ নষ্ট করে ফেলাইছে, এই করে আসলের স্বাদ নষ্ট করে ফেলাইছে। প্লাস্টিকের প্রভাবে তামা, পিতল, কাঁসা শেষ হয়ে গেছে। তারপরে সিটি গোল্ডের প্রভাবে স্বর্ণের দাম শেষ হয়ে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? অজহরতিল মাজেফল কায়নাত, বিয়ের অনুষ্ঠান বক্স ডেক্স বাজাইতেই হবে। মুসলমান এই মাদারীপুর এলাকায় মানুষ প্রত্যেক ঘরে ঘরে মোটা মোটা বিদেশে, ছেলেরা বিদেশে থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে বাড়ি আসার পরে তার আবার বিয়ের অনুষ্ঠান কয়েকদিন পর্যন্ত বক্স ডেক্স বাজাও। যেই বিয়ের ভিতরে বাজনা, গান বাজনা, ড্যান্স করা হবে, ওই বিয়ের ভিতরে খোদার বরকত নাই, আল্লাহর বরকত নাই। ওই বিয়ের ভিতরে অসুবিধা আছে, তুই বউ দিয়ে বাড়ি চলে যাবি, আল্লাহ বাসালি তোর বউ চিল্লেই চলে যাবে, 3-4 চিল্লে আড়াই তবে খুঁজি ভাবে নিয়ে কোনো যায়। কারণ ওই বিয়ের ভিতরে আকাম করেছি, এ আড়াই না, কতক্ষণ আড়াই না, কিরা তালাশ করে দিতে যাবে, আমি কত দরকার করে দিয়ে গেলাম। শেষে আমার কত ফোন দেয়, আরে এই এলাকার মনে হয় 50টা ছেলের ইটালির নাম্বার আমার কাছে, ফেরাই ফোন দেয় আমার সাথে, বহুত পীড়িত আমার কাছে সাথে। আমার মাদ্রাসায় টাকা দেয়, মাঝে মাঝে প্যান প্যানায় গায়ে, হুজুর হুজুর একে কান্দিস কে, হুজুর বিয়ে হইলে তুই আমার বউটা আমার দুলোভাই নিয়ে গেছে। আরে শয়তান কোথাকার, এই আকামের ভিতরে পড়ে যাওয়া, বিপদের প্রতি পড়ে যাওয়া যদি ওই আকাম করো। আমরা এলাকায় যুবকরা, আমি যুব সংগঠন চাই, যুবকদের একটা কমিটি গঠন হতে হবে। আমাদের এই এলাকায় বিয়ে, মুসলমানি, বউ ভাত, কোনো মুসলিম অনুষ্ঠানে আমরা বক্স ডেক্স মাইক বাজাবো, অন্তর থেকে বলেন বাজাবো। এর প্রতিহত করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের প্রোগ্রামগুলোর ভিতরে আল্লাহ বরকত দান করুন। এরপরে অসুরি বাতিল খুমুর 14 নম্বরেই কিয়ামতের আলামতের 14 নম্বর হলো মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল অ্যাভেলেবেল হয়ে যাবে। আগে পলায় পলায় পাট বাগানের মধ্যে কিনা বেচা হতো, এখন সাধারণ দোকানেও চলে আইছে, বাড়ি বাড়ি কিনা বেচা হয়। এ চলছে কি চলছে না কথা বলেন? মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হুজুর বলেন এই মাদক চলবে খুব বেশি। 15 নম্বর হলো ওয়ালা আনা আখিরু হাজিল উম্মতে আউয়ালাহা, আর এই শেষকালে কিছু কিছু পাঙ্কু, খেয়াল করে না, এটা আরও জরুরি, এদিক তাকান। একটু স্কুল কলেজে লেখাপড়া করে 2-4 চটি বই মুখস্থ করিয়া বা পড়িয়া আর চ্যানেলের 2-3 হুজুরির ওয়াজ শুনে বড় বড় আলেমদেরকে সমালোচনা করবে। আবু হানিফা কিচ্ছু জানতো না, বরঞ্চ আবু হানিফা মোশরেক ছিল। ইমাম শাফি, আহমদ, মালিক লেখাপড়া জানতো না, উরা কয় বাবাটা খেলে লেখাপড়া জানে, কোরআন শরীফটাও শুদ্ধ করে পড়তে পারে না, 2 চটি বই পড়িয়ে একেবারে বিশাল বড় আলেম হয়ে গেছে। ঘন ঘন কানে হাত দেয়, বুহির পর ছানা বান্ধে, টান টান করে আমিন কয়, পাউখান চেরাইয়ে ফাঁকা করে আর একজনের লাইথতি তালে তাই নামাজের মধ্যে। দেখছেন না এগুলো? দেখছেন না? এরা বড় বড় আলেমদেরকে সমালোচনা করে। সরমুনার পীর সাহেবের নামাজ হয় না, সদর সাহেবের নামাজ ইয়ে মারা গেছে, আহমদ শফি সাহেবেরও নামাজ হয় নেই, নামাজ খালি ওকে কয় বাপ বেটার হয়, লেখাপড়া উরাই জানে। এইগুলো সব কিয়ামতের আলামত। পারলি একটু সামনে আয়, খাতা কলম নিয়ে আয়, ক্লাসে একটু বয়, পরাণ বই একটু পড়াই দেই, হাদিস কোরআন কাকে কয় একটু বুঝোই ছাড়িয়ে দেই। ওই যে চটি বই পড়িস আর চ্যানেল হুজুরির ওয়াজ শুনিস, তো তোর চ্যানেল হুজুর আজও পাঞ্জাবি পরা শেখে নাই, কতক্ষণ ঠিক ঠিক না? তোর চ্যানেল হুজুর আজও সুন্নতি পোশাক পরা শেখে নাই, কুত্তর জিব্বে গলায় ঝুলোই দিয়ে ইসলামী বক্তব্য দেয়। তার বয়ান শোনা হারাম, ফতোয়ার কিতাবে খুঁজে দেখেন উলামায়ে কেরাম বলবে তার বয়ান শোনা জায়েজ নাই। যে সুন্নতের নিজে পাবন্দি করে না সে সুন্নতের বয়ান করবে। যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না তার কোরআন শরীফ তর্জমা করা, তফসির করা জায়েজ নাই। ও দোস্ত, এগুলো সব কিয়ামতের আলামত। যখন এইগুলো শুরু হবে তখন হুজুর বলেন গরম বাতাস আসবে, ভূমিকম্প হবে, গরম বাতাস। এবছর কি পরিমাণ গরম গেছে, সব কিয়ামতের পূর্বাভাস। ভূমিকম্প হবে, ভূধস হবে, অগ্নিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, জলোচ্ছ্বাস হবে, একের পর এক আসবে। তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে, ক্ষুধার গজব ওইভাবে আসতে তালে থাকবে, একটাও বাকি নাই। আমরা অন্যায়গুলো নিয়মিত করতেছি আর ক্ষুধার গজবের ধারাবাহিকভাবে আসতেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? যদি দুনিয়াকে আরো লম্বা হায়াতে বেঁচে
বাঁচায় রাখতে চান তাহলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল অন্যায় থেকে ফিরে থাকার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দিক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ।